চলতি শিক্ষাবর্ষে এই কলেজ থেকে সাফল্যের তালিকায় উঠে এসেছে একসঙ্গে ৪৯টি নাম। কারণ এই ৪৯ জন শিক্ষার্থী পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আর এই সাফল্যের সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো মেয়েদের অংশগ্রহণ। ৪৯ জনের মধ্যে ৪০ জনই মেয়ে আর ৯ জন হলেন ছেলে শিক্ষার্থী। এই সাফল্যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক মহলেও ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস আর আনন্দ। ফাইনালি গতকালকে রেজাল্ট পাওয়ার পর একটা দীর্ঘ সংগ্রামের পর যখন রেজাল্ট পেলাম যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, অবশ্যই অনুভূতিটা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আমার ছোট বোন এবার 25-26 শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই অনেকই আনন্দিত। ওর এই সাফল্যে কি বলবো আর কি, ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি। আমাদের অনুভূতি এতটাই মূল্যবান বা এতটাই আমরা খুশি। জানা যায় গেল 12 ডিসেম্বর অনুষ্ঠিত হয় MBBS ভর্তি পরীক্ষা। 14 ডিসেম্বর ফল প্রকাশের পর এই তথ্য নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। ফলাফলের ভিত্তিতেই নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের 49 জন শিক্ষার্থী পেয়েছেন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবছর MBBS ভর্তি পরীক্ষায় 44তম মেধাস্থান অর্জন করেছি এবং ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে 72তম স্থান অধিকার করেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে স্কুল শাখা থেকে অধ্যয়নরত আছি। আমি এই কলেজের স্কুল শাখা থেকে পড়তেছি। আমি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার এই চান্স পাওয়ার পিছনে অনুভূতি যদি বলি তাহলে অবশ্যই ভালো লাগতেছে। একটা সাফল্যের পিছনে এতদিন কষ্ট করলাম, কষ্ট করার পর এই সাফল্য অবশ্যই ভালো লাগতেছে। আর আমাদের কলেজের কম্পিটিটিভনেস, তারপর একই সাথে আমাদের টিচারদের সহায়তা এবং বাবা মার ব্যাকআপ, এই তিনটাই হচ্ছে আমাদের কলেজের এগিয়ে যাওয়ার মূল কথা। কলেজ কর্তৃপক্ষের ভাষায় সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও নিয়মিত তদারকির কারণেই সম্ভব হয়েছে এমন ফলাফল অর্জন। যদিও প্রাথমিকভাবে 49 জন শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে, তবে এখনো চলছে তালিকা সংগ্রহের কাজ। ফলে চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন কলেজের অধ্যক্ষ। ভর্তি পরীক্ষায় হঠাৎ করে কেউ ভালো করে স্টুডেন্ট এরকম না, কিন্তু এটা হচ্ছে ওভার দ্য ইয়ার একটা জার্নি। স্টুডেন্টরা যখন এসএসসি পাস করে তখন থেকেই তারা কিন্তু শুরু করে। এই যে আমার সামনে শিক্ষার্থীরা আছে, পাস করার পরপরই তারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, একইভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো বা এই প্রতিষ্ঠানটি ভালো করার অন্যতম কারণ হচ্ছে আমরা শুরু থেকে যে একাডেমিক উদ্যোগগুলো আমরা নিতে থাকি, এটা সারা একেবারে পরীক্ষার আগ পর্যন্ত চলে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলে। তবে এই সাফল্য একদিনের নয়। এর আগের বছরও এই কলেজ থেকে 62 জন শিক্ষার্থী পেয়েছিলেন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। এই ধারাবাহিক সাফল্যের কারণে শুধু বিজ্ঞান বিভাগ নিয়ে পরিচালিত এই কলেজটি বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। নিউজ ডেস্ক, RTV।